রবিবারের দুপুর, ধোয়া ওঠা ভাত আর গরম গরম দই কাতলা। উফ, একদম জমে উঠেছে না? তবে এই রেসিপিটা শুধু ভাত নয়, পোলাও, ফ্রাইড রাইস, রাইসের যে কোনো আইটেমের সাথেই ভালো লাগে। তো চলো আমার সঙ্গে দেখে নাও আমি এটা কীভাবে বানিয়েছি। প্রথমে সমস্ত মশলাগুলো আমি রেডি করে নিয়েছি। পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা আমি বেটে নেবো, আর কাজু বাদাম আর আমন্ড বাদামও বেটে নেবো। এবারে দেখো, কাতলা মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে আমি কিন্তু নুন মাখিয়ে নিয়েছি। এখানে আমি হলুদটা স্কিপ করব, হলুদ আমি এখানে অ্যাড করব না। এই মাছটা কিন্তু এরকম সাদাই ভালো লাগে, যেহেতু দই কাতলা। দেখো, আমন্ড আর কাজু বাদামকে পেস্ট করে নিয়েছি, আর এখানে আমি পেঁয়াজ, আদা, রসুন আর লঙ্কাকে বেটে নিয়েছি। তোমরা চাইলে পেঁয়াজকে আলাদা বেটে নিতে পারো। আর ফোড়ন দেওয়ার জন্য গোটা মশলা নিয়ে নিয়েছি, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে আর গোটা গরম মশলা। এগুলো সব ফোড়ন দেওয়া হবে। কড়াইতে সর্ষের তেল ভালো করে নিয়ে গরম করে মাছগুলোকে ভেজে নেব। আমি দুটো ভাগে ভেজে নিয়েছি, তোমরা একবারে বা দুবারে তোমাদের পরিমাণ হিসাবে ভেজে নিতে পারো। তবে খেয়াল রাখবে, মাছগুলো কিন্তু বেশি কড়া করে ভাজবে না, তাহলে তার মধ্যে টেস্টটা যাবে না। লালচে রং ধরলেই মাছগুলোকে তুলে নেবে। দেখো, আমি ভেজে নিয়েছি উল্টে পাল্টে, বারবার করে উল্টে পাল্টে নিয়ে এরকম করে ভেজে নেবে। আর একটু লালচে রং ধরলেই মাছগুলোকে তুলে নেবে। তুলে নিয়ে পরের লটের মাছগুলোকে কিন্তু আমি আবার দিয়ে দেবো। দেখো, আমি মাছগুলোকে তুলে নিচ্ছি, লালচে রং ধরে গেছে। এইভাবে তুলে নেবে, আর বেশি কড়া করবে না। এইবারে পরের মাছগুলোকেও আমি দিয়ে ঠিক এই একইভাবে উলট পালট করে ভেজে নেব। তোমরা কিন্তু এই রান্নাটা করার সময় সমস্ত মশলাগুলো আগে থেকে রেডি করে নিয়ে বসবে, কারণ রান্নাটা যেহেতু খুব চটজলদি হয়ে যায়, আর মশলা রেডি করতে গেলে তখন কিন্তু পুড়ে যেতে পারে। তোমরা সমস্ত কিছু রেডি করে নিয়ে তারপরে বসবে। আবার দেখো, আমি সর্ষের তেলকে গরম করে নিয়ে ফোড়ন দিয়ে দিয়েছি। ফোড়ন দেওয়ার পরে আমি কিন্তু এখানে একটু নুন অ্যাড করব, কারণ পেঁয়াজটা দেওয়ার পরে যাতে না বেশি ছিটকায় তার জন্য কিন্তু তেলে একটু নুন দিয়ে নিয়েছি। তোমরাও কিন্তু এই ট্রিকটা অ্যাপ্লাই করতে পারো, এতে কিন্তু পেঁয়াজটা কম ছিটকাবে। এবার পেঁয়াজটাকে ভালো করে নেড়ে চেড়ে ভাজা করে নিয়ে এর মধ্যে আমি সামান্য হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। এক্ষেত্রে বলে রাখি, এখানে হলুদ গুঁড়ো তোমরা স্কিপ করতে পারো যদি একদম সাদা রং চাও, আর ঝাল লঙ্কার গুঁড়ো বা কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও কিন্তু তোমরা চাইলে স্কিপ করতে পারো। ঝাল লঙ্কার গুঁড়োটা ঝালের ওপরে ডিপেন্ড করছে, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কেউ যদি একটু লালচে রং চাও তাহলে অ্যাড করতে পারো। আমি এখানে অ্যাড করিনি। এগুলোকে নিয়ে ভালো করে ভেজে নেবে গ্যাসে সিম করে। দেখো, তেল ছেড়ে গেছে। তেল ছেড়ে যাওয়ার পরে আমি নেড়ে চেড়ে নিয়েছি, এবং এর মধ্যে আমি এখন কাজু বাদাম আর আমন্ড বাদামের যে পেস্টটা আছে সেটা দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিলাম। মিক্স করে নিয়ে আমি গ্যাসটাকে সিমে করে দিয়ে এটাকে আরেকটু কষিয়ে নেব। দেখো, তেল ছেড়ে গেছে চারিদিক থেকে। এবার কিন্তু আমি এখানে ফেটিয়ে রাখা টক দইটা অ্যাড করে নিচ্ছি। টক দইকে ভালো করে ফেটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে নেবে, আর পাত্রটা ধোয়া যে জলটা থাকে সেটাও অ্যাড করে দেবে। এটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আমি কিন্তু এই জায়গায় একটু চিনি অ্যাড করে দেবো স্বাদটা ঠিক রাখার জন্যে। এবার এটাকে ভালো করে সিমি করে, গ্যাস সিম করে নিয়ে ভালো করে কষিয়ে তেল ছেড়ে যাবে। তারপর এখানে আমি অ্যাড করব পরিমাণ মতো জল। তোমরা তোমাদের যেমন গ্রেভি হবে সেই হিসেবে জল অ্যাড করবে, তবে খুব বেশি জল দিয়ে দেবে না, তাহলে কিন্তু টেস্টটা নষ্ট হয়ে যাবে। ভালো করে জল অ্যাড করে দিয়ে মাছগুলোকে নিয়ে ভালো করে সিম করে গ্যাসটাকে ফুটিয়ে নেবে। মিডিয়াম টু হাই ফ্লেম রাখবে ফার্স্টে, তারপরে সিম করে নিয়ে ফুটিয়ে নিয়ে আমি কিন্তু নামানোর আগে একটু কিশমিশ ছড়িয়ে দিয়েছিলাম। মুখে কিশমিশটা পড়লে এই গ্রেভিটায় ভীষণ ভালো লাগে। আর একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। তো তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর একটু লাইক করে দিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।